हेलो फ्रेंड्स, आज আমি বানাবো কাতলা মাছের পাতুরি। ভেটকি মাছের পাতুরি তো সবসময় খান, একবার কাতলা মাছের পেটিখানি দিয়ে এই পাতুরিটা বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগে। সবসময় তো ভেটকি অ্যাভেলেবেলও হয় না না, তো আমি কাতলা মাছ দিয়ে এটা বানাই, এটাও খেতে খুবই ভাল লাগে, গরম ভাতের সঙ্গে খুব ভাল লাগে। তো এই পাতুরিটা আমি কিভাবে বানাই সেই প্রসেসটাই আমি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি, চলুন বানাই আমরা একসাথে। আমি কি করেছি, প্রথমে 6টা পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এটাতে কাতলা মাছই নিতে হবে আর পেটিখানি নিতে হবে। তো আমি একটুখানি হলুদ দিয়ে দিয়েছি আর একটুখানি নুন দিয়ে দেবো, এটাকে মিক্স করে নেবো। এবার আমি কি করব, মাছগুলোকে একটা করে ভেজে নেব, শ্যালো ফ্রাই করতে হবে, বেশি ভাজা চলবে না কিন্তু এই মাছটা জাস্ট একটু ভাজতে হবে। এবার মাছটা ভেজে নিই হালকা করে। দেখুন মাছটা এক দিকটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে পাল্টে দিলাম, আর অপোজিট দিকটাকেও আমি একটু শ্যালো ফ্রাই করে নেব। দেখুন হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলোকে আমি আস্তে আস্তে তুলে নেবো, বেশি ভাজা চলবে না একদম। দেখুন সব মাছগুলো আমি উঠিয়ে নিলাম। এবার কী করবো, মাছগুলোকে একটু ঠান্ডা করতে দিতে হবে, কারণ এর যে ওপরের পোর্শনের ছালটা আছে এটাকে আসলে বার করে নিতে হবে। একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আমি বার করে দেখাচ্ছি। এবার মাছটাকে যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। 1 চামচের মতন আমি, বড় চামচের 1 চামচ পোস্ত নিয়ে নিলাম, 1 চামচ কালো সর্ষে, আর 1 চামচ আপনার ইয়েলো সর্ষে। এবারে প্রথমে কি করব, এটাকে আমি ড্রাই মিক্সিতে পিষে নেব। দেখুন আমি এটাকে ড্রাই পিষে নিয়েছি। এবার আমি কি করব, একটা নারকেলকে ছাড়িয়ে নিয়েছি, আর এর পেছনের পোর্শনের যে মেরুন মেরুন কালারের যে পোর্শনটা থাকে ওটাকে আমি কেটে নিয়েছি পুরোটা। এবার এটাকে কুচি কুচি করে কেটে আমি মিক্সিতে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে কিছুটা লঙ্কা নিয়ে নেবো, 6-7টা, আর যে আমি কেটে রাখা নারকেল কুচি কুচি করে দিয়ে দিলাম। একটুখানি নুন দিয়ে দেবো 1/2 চামচের মতন, আর 1 চামচের মতন আমি দই দিয়ে দিলাম। দইটাতে দেখুন একটুও জল নেই, হ্যাঁ জল ছাড়া দই দিতে হবে কিন্তু। এবার এটাকে মিক্সিতে একটুখানি জল দিয়ে पेस्ट করে নিন। ये देखिए मैं एक स्मूथ पेस्ट बना ली। अब मैं इसमें क्या करूँगी, 1 चम्मच सरसों का तेल दे दूँगी, बड़ा चम्मच का। ভালো করে মিক্স করে নিতে হবে। আমার পেস্ট তো রেডি। এদিকে আমার মাছও ঠান্ডা হয়ে গেছে। তো মাছের যে ওপরের এই পোর্শনের যে ছালটা আছে এটাকে প্রত্যেকটা ছালটাকে বার করে নিতে হবে এইভাবে, ঠিক আছে। আর এটা তো পেটিরখানি, এদিক থেকে একটুখানি দেখলেই আপনি দেখবেন কাঁটাগুলো বেরিয়ে যাচ্ছে, আস্তে আস্তে কাঁটাগুলোকেও বার করে নিন। দেখুন এইভাবে আমি ছালটা ছাড়িয়ে কাঁটাগুলো বার করে নিলাম প্রত্যেকটা পিস থেকে। মানে একটুখানি যেহেতু ভাজা হচ্ছে না, তো এই সাইড দিক থেকে কাঁটাগুলো অটোমেটিক দেখুন আমি এমনি টেনে টেনে বার করে নিচ্ছি, খুব ইজি এটা। এবার আমি একটু একটা কলা পাতা কেটে কেটে নিচ্ছি এইভাবে। দেখুন কলা পাতাগুলো আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে এভাবে কলা পাতাগুলোকে একটু গরম ভাবগুলোকে সেঁকে নিন আস্তে আস্তে। দেখুন প্রত্যেকটা কলা পাতা আমি সেঁকে নিয়েছি। এতে কি হয়েছে না, দেখুন কলা পাতাগুলো একদম নরম হয়ে গেছে আগুনে সেঁকে নিয়ে। কলা পাতাটা এবার নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি একটু মশলাটা দিয়ে দেবো, একটুখানি দিয়ে যে মাছটা ছাড়িয়ে রেখেছিলাম ওই মাছটা মাঝে দিয়ে দিন। এর ওপর আবার একটুখানি, জাস্ট একটুখানি মশলাটা দিয়ে দিন, মানে মশলাটা মাখিয়ে দিন ভালো করে। খুব ইজি প্রসেস এটা, আর এটা খেতেও খুব ভালো হয়। এরপরে এর উপর একটা লঙ্কা দিয়ে দিন, ব্যবহার করে দিন ভালো করে এটাকে। এবারে আপনি কি করবেন, এটাকে এইভাবে ট্যাপ ট্যাপ করে এটাকে মুড়ে দিন ভালো করে, যেন মশলাটা না বেরোতে পারে ভিতর থেকে। নিয়ে এখান থেকে ফোল্ড করে দিন, আবার এদিক থেকে এদিকে ফোল্ড করে দিন ভালো করে। এবারে কোনো একটা রশ্মি নিন, যেটা আপনার কাছে অ্যাভেলেবেল আছে, একটা রশ্মি নিয়ে এটাকে ভালো করে বেঁধে দিন। খুব ইজি প্রসেস, দেখুন এইভাবে বেঁধে নিন। এবারে ভালো করে টাইট করে বাঁধতে হবে, এইভাবে বেঁধে দিন পুরোটা, ঠিক আছে।
এবার এই সাইড থেকে একটুখানি বেঁধে দিন, আবার এই সাইডটা খুলে যেতে পারে, তো এই সাইড থেকে ভালো করে এইভাবে বেঁধে নিন পুরোটাকে। বাস এইভাবে আমি কি করব, একটা একটা করে সবগুলোকে বেঁধে গিট মেরে দেবো। ভালো করে টাইট করুন এটাকে। এবারে নিচের দিকে আমি একটুখানি দিয়ে এর মধ্যে গিট মেরে দিন, তাহলে কেউ জিনিসটা খুলবে না ভাজার সময়। বাস এই করে আমি এক একটা প্রত্যেকটা বানিয়ে নেব। দেখুন এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এবারে কি করব, আমি ফ্রাই প্যানে একটুখানি তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে, এবার আমি মাছগুলোকে এক এক করে সবগুলোকে দিয়ে দেবো। এইভাবে এভাবে দিয়ে দিন, যটা আপনার এর মধ্যে আসছে। আমার তো মনে হচ্ছে 3টেই আমার হবে। তো এবার এটাকে কি করব, ঢাকা দিয়ে আস্তে আস্তে, মানে মিডিয়াম আছে, এটাকে আস্তে আস্তে হতে দেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। কমসে কম 5 মিনিট হওয়ার পর একটু চেক করে নেবেন। देखिए 5-10 मिनट हो गया मेरा। अब मैं इसको पलटा दूंगी, ठीक है। पलटा दीजिए सबको, मैं सबको पलटा दी। मैं फिर इसको ढक दूंगी 5 मिनट बाद, फिर चेक कर लूँगी। देखिए 5 मिनट हो गया है, अच्छे से हो गया ये। अब मैं क्या करूँगी, দেখুন আমি এগুলোকে ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি উঠিয়ে রাখলাম। তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দরভাবে এগুলো হয়ে গেছে, একদম গরম। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য খুলছি একটা, যখন খাবেন তখন খুলে খুলে খাবেন, খুব ভাল লাগে। এটা গরম ভাতের সঙ্গে খাবেন না, এত ভাল লাগে, মানে আমি কি বলবো। গরম ভাতে, শুকনো ভাতের সঙ্গে মাখিয়ে মাখিয়ে খেলে দারুণ। নিশ্চয়ই বানাবেন এটা। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। বাই ফ্রেন্ডস।